আই আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা। এই যে গো ভার্বটা আছে না, এই গো ভার্বটা আছে, এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, এটা একটু উত্তর করেন। ইনট্রানজিটিভ, ঠিক আছে, এই ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব। এই গো ভার্বটা ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে? আই গো টু কলেজ, আই গো টু ঢাকা, এই গো ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, একটু কমেন্ট করে জানান। ইয়েস স্যার, বোঝা যায়, থ্যাংক ইউ। ওকে, গো ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, থ্যাংক ইউ সো মাচ। এই তো অসীম রয়, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ট্রানজিটিভ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ট্রানজিটিভ ভার্ব, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ট্রানজিটিভ ভার্ব, গো ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, বি নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, গুড, ভেরি গুড। ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, তাই তো, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ট্রানজিটিভ তাদেরটা রাইট। ট্রানজিটিভ কারা কারা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারছেন, সঠিক উত্তর দিতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন। ইনট্রানজিটিভ, কেউ বলছে ট্রানজিটিভ, কেউ বলছে ইনট্রানজিটিভ। ইশরাত জাহান বলছে ট্রানজিটিভ, থ্যাংক ইউ। অভিমানী বিশ্বাস বলছে ট্রানজিটিভ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় কলেজের ভাই বোন, আমার প্রশ্ন হলো, আপনারা যদি এই মাস্টার্স পাস করার পরে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে না পারেন, তাহলে লাইফে আসলে আর কিছু করার নাই। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার চাকরি হচ্ছে না এইটার কারণে আপনার চাকরিটা হচ্ছে না। আপনি বিলিভ ইট অর নট, প্লিজ আপনি এটা বিশ্বাস করেন যে আপনার চাকরি হচ্ছে না ইংলিশের বেসিক না থাকার কারণে। আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাই দিব যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেখেই বুঝতে পারবেন। কেমন? এই জিনিসটা একটু খেয়াল করবেন। ট্রানজিটিভ ভার্ব কিভাবে আমরা চিনব? হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব আমরা কিভাবে চিনব? তাহলে জাস্ট মনে রাখেন, ট্রানজিটিভ ভার্ব কিভাবে চিনবেন? তাহলে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, এই জিনিসটা মনে রাখবেন, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্টটা আমরা কিভাবে পরীক্ষা করব? কি দিয়ে? হট আর হুম দিয়া পরীক্ষা করব। হট আর হুম দিয়ে কি করব? পরীক্ষা করব। তাহলে ভার্বের পরে অবজেক্ট আছে কি না, এটা আমরা কিভাবে পরীক্ষা করব? হট আর হুম দিয়ে। ভার্বের পরে যে অংশটা থাকবে সেটা যদি হট আর হুমের উত্তর হয় তাহলে সেটি অবজেক্ট, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা? এবার চলে আসি, তাহলে এই জিনিসটা এবার ক্লিয়ার একটু দেখেন। কোশ্চেনটা ছিল কি? কোশ্চেনটা ছিল আই গো টু কলেজ, এটা ছিল, তাই তো? এখন এই যে গো ভার্বটা, এখন চিন্তা করতে হবে যে গো ভার্বটা কি হবে? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা ছিল প্রশ্ন, তাই তো? এটা ছিল প্রশ্ন। তাহলে এই যে গো ভার্বের পরে যে অংশটা আছে, বলেন তো এইটা অবজেক্ট কিনা? এইটা যদি অবজেক্ট হয় তাহলে এটা ট্রানজিটিভ হবে, এইটা যদি অবজেক্ট না হয় তাহলে সেটা ইনট্রানজিটিভ হবে। এখন দেখেন তো কি হয় এটা। ওকে জি স্যার, থ্যাংক ইউ। এইবার যদি পারেন তাহলে ভাই দেখেন তো এটা কি হবে। তাহলে গোয়ের পরে এইটা যা আছে এটা কি অবজেক্ট কিনা? এটা কি অবজেক্ট? তাহলে অবজেক্টের উত্তর কোনটা দিয়ে প্রশ্ন করতে হয়? হট আর হোম দিয়া। তাহলে হট মানে কি, হুম মানে কাকে, হয় না? আমি কি যাই, আমি কাকে যাই, হচ্ছে না। তার মানে এই দুইটা প্রশ্নের উত্তর হচ্ছে না। যদি না হয় তাহলে সেটি, এই যে ভার্বটা আছে এটা অবজেক্ট না, এইটাও ট্রানজিটিভ ভার্ব না। তাহলে এটা কি হবে দেখি এবার? কি বুঝতেছেন নাকি? স্যার এটা অ্যাডভার্ব। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন বলেন আই লাভ সাদিয়া। আমি সাদিয়ারে ভালোবাসি। ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনার ভিতরে যদি ভালোবাসার পুকুর থাকে, যদি আপনার ভিতরে ভালোবাসার প্রশান্ত মহাসাগর থাকে, আপনি যদি পৃথিবীর সমস্ত মহাসাগরের ভালোবাসা দিয়ে যদি আপনি কাউকে ভালোবাসেন, আর আপনার যদি ক্যারিয়ার না থাকে, এই ভালোবাসার কিন্তু এক বিন্দু মূল্য নাই। বুঝতে পারছেন? জাস্ট আমরা এই পড়ার জন্য পড়ছি যে আই লাভ সাদিয়া,
এই লাভ ভার্বটা কি হবে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? চিন্তা করতে হবে লাভ ভার্বের পরে কি আছে। তাহলে আমি সাদিয়াকে ভালোবাসি, কাকে ভালোবাসি, কাকে কাকে ভালোবাসি, তাহলে এইটা হুম দিয়ে প্রশ্ন করলে যায় কি না? তাহলে আনসার অফ হুম হচ্ছে অবজেক্ট, তাই কি না? তাহলে সাদিয়াটা অবজেক্ট, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা কি হবে? এখন ঠিক আছে, সবাই উত্তর করেন ট্রানজিটিভ ভার্ব, সবাই উত্তর করেন ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এই লাভ ভার্বটা কি হবে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমি কাকে ভালোবাসি, কাকে, হেনাকে, সাদিয়াকে, তাহলে সাদিয়াকে ভালোবাসি, লাভ ভার্বটা কি হবে এখানে? ওকে, থ্যাংক ইউ। তাহলে কোশ্চেন দেখেন তো, আই রাইট আ বুক, এই রাইট ভার্বটা কি হবে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? বলেন কি হবে ভাই এটা? এই লাভ ভার্বটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? আজকে একটা পরীক্ষা দিবেন, হ্যাঁ আজকে একটা পরীক্ষা দিবেন, একটা পরীক্ষা দিবেন আপনারা সবাই, আজকে একটা পরীক্ষা দিবেন। আই রাইট আ বুক, তাহলে কি হবে, এই রাইট আমি কি লিখি, আমি চিঠি লিখি, তাহলে এইটা হচ্ছে আনসার অফ হট, তাহলে কি লিখি, আমি চিঠি, তাহলে হটের উত্তরটা সবসময় কি হবে, অবজেক্ট হবে, তাই তো? আর যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, মানে হচ্ছে টিভি ভার্ব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এবার আরেকটা কোশ্চেন দেই। কোশ্চেনটা যদি এরকম হয়, ফায়ার বার্নস, তাহলে এই বার্নস ভার্বটা কি আছে, এটা কি হবে, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, বি নাম্বার হচ্ছে আই টিভি মানে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বলেন তো, এই যে ফায়ার বার্নস ভার্বের পরে কোনো অবজেক্ট আছে? নাই, ফাঁকা, এই জায়গাটা কি ফাঁকা। তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে না ওটা কি হবে? ওকে, একটু কমেন্ট করে জানান। দেখেন তো এই যে ফায়ার বার্নস, তাহলে এই যে বার্নস ভার্বের পরে কি কোনো অবজেক্ট আছে? কোনো অবজেক্ট আছে? ফায়ার বার্নস, তাহলে ফায়ার বার্নস, তাহলে এই ভার্বের পরে অবজেক্ট নাই, তাহলে কি হবে এটা? এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। ওকে ওকে, তাহলে এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা হচ্ছে মুন লাভস মানে কি? লাভস মানে হাসে, এটা মানে হলো চাঁদ, এটা মানে হচ্ছে চাঁদ কি, চাঁদ হাসে। তাহলে এই যে চাঁদ হাসে, দেখেন তো এই ভার্বের পরে কি কোনো অবজেক্ট আছে? এই অবজেক্ট নাই, দেখেন ফাঁকা, অবজেক্ট নাই। তাহলে যে ভার্বের পরে অবজেক্ট নাই সেটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? বলেন কি হবে এটা? তাহলে মুন লাভস, দেখেন এই লাভসের পরে কি নাই, আর কোনো ভার্ব, কোনো কিছুই নাই। তাহলে যে ভার্বের পরে অবজেক্ট পাবেন না সেটা ইনট্রানজিটিভ হয়ে যাবে। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। গুড, এটাই কথা, একটাই কথা। হেনা থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ, এই জিনিসটা মনে রাখলেই হবে। ওকে, এবার দেখেন, আচ্ছা একই ভার্ব কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হতে পারে? হতে পারে। তাহলে কোশ্চেনটা দেখেন তো, আই প্লে ফুটবল, বলেন তো এই প্লে ভার্বটা কি হবে? এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? মন থেকে বলবেন। লাইফে যতগুলো ক্লাস করছেন আপনি জীবনে কখনো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এইভাবে শিখেছেন? একটু কমেন্ট করে জানাবেন। আপনার লাইফে যতগুলো ইংলিশ ক্লাস করছেন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি এইভাবে কখনো শিখছেন কিনা? একটু কমেন্ট করে জানাবেন। এই প্লে ভার্বটা কি হবে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এখন যদি আমি আপনাকে ছেড়ে দেই প্র্যাকটিস করার জন্য, আপনাকে যদি একেবারে বইয়ের সাগরে ঢুকাই দেই, আপনি ওখান থেকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বের করতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ।
এই থিওরির বাইরে কোনো ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ নাই। এখান থেকে 1 নাম্বার 100% 100% কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। জীবনে আলোচনা করে নাই, হ্যাঁ থ্যাংক ইউ। এরপরে চলে আসেন তো প্রিয় কলেজের ভাই বোন, এই জিনিসটা দেখেন। কোশ্চেনটা হচ্ছে উই প্লে আউটসাইড, উই প্লে আউটসাইড। তাহলে দেখেন তো এই যে প্লে ভার্বটা আছে, এইটা কি ট্রানজিটিভ টিভি ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব বলেন একটু। এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? প্লে আছে দেখেন, প্লে, উই প্লে, প্লে ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? খেয়াল করবেন প্লে ভার্বের পরে কি আছে। তাহলে এইখানে মানে হচ্ছে আমরা বাইরে খেলি। আমরা কোথায় খেলি? বাইরে খেলি। তাহলে বাইরে, আউটসাইড মানে বাইরে। তাহলে এইটা কি হট আর হোম দিয়া যায়? হট অথবা হোম দিয়ে পাওয়া যায় উত্তরটা? যাচ্ছে না। তাহলে কি দিয়ে পাওয়া যাচ্ছে? হোয়ার দিয়ে পাওয়া যাচ্ছে, হোয়ার। তার মানে এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। যে ভার্বের পরে অ্যাডভার্ব থাকে বা অবজেক্ট থাকে না সেটা হচ্ছে একটা প্লে ভার্বটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে চিন্তা করে একই প্লে ভার্ব ট্রানজিটিভ হলো, একই প্লে ভার্ব ইনট্রানজিটিভ হলো। এই হলো ফ্যাক্টর। ডিয়ার স্টুডেন্টস, আমরা কেন ভুল করি? আমি বিশ্বাস করি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন তাহলে আপনার কাছে জীবনে কখনোই এই ইংলিশ গ্রামার কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। ওকে, কখনোই আপনার কাছে স্যার কখন আমাদেরকে এইটা গুলো সম্পর্কে ক্লাস করায় নাই, কিন্তু আজকে আপনার ক্লাস দেখে ক্লিয়ার হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ডিসএগ্রিয়েবল ম্যান কোশ্চেন একটা দিচ্ছি, আরেকটা কোশ্চেন দেখেন। মিস্টার রহিম ইজ আ disagreeable man. Mr. Rahim is a disagreeable man. এই disagreeableটা কি হবে বলেন তো? এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? disagreeable মানে সে কখনোই রাজি থাকে না। ওকে, তাহলে মিস্টার রহিম ইজ আ ডিসএগ্রিয়েবল ম্যান। আমি এত ভালো ক্লাস করি নাই, অনেক কঠিন লাগতো। থ্যাংক ইউ। আরো প্র্যাকটিস করলে ভালো হবে, সমস্যা নাই, আর প্র্যাকটিসও করতে হবে না। এখন প্র্যাকটিস করার জন্য এই বইটা নিতে হবে, এই বইটা নিতে হবে প্রিয় ভাই। এই যে এই বইটা দ্রুত অর্ডার করবেন, দ্রুত। আচ্ছা, অ্যাডজেক্টিভ হবে সতীর তত্ত্ব। হ্যাঁ, তাহলে কি হবে? এই যে ম্যান একটা, এগ্রিয়েবল একটা, আ হলো আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, আগেরটা সতীন, বড় সতীন, আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? পরেরটা হবে নাউন। ডিয়ার স্টুডেন্টস, বোঝা যাচ্ছে তো? তাই তো? এবার আরেকটা কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা একটু খেয়াল করবেন। হি ইজ very good student. He is very good student. He is a very good, he is a, এই জিনিসটা মনে, হি ইজ আ। দেখেন আর্টিকেলের পরে যখন তিনটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ড প্লাস ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, তার মানে আর্টিকেলের পরে এইটা সতীন তত্ত্বের মধ্যে পড়বে, এই জিনিসটা পড়বে সতীন তত্ত্বের মধ্যে। এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হবে নাউন, তাই কি না? তাহলে এই যে এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টুডেন্টটা হচ্ছে নাউন। তাহলে এই ভেরিটা কি হবে? এই ভেরিটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? যখন দেখবেন আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, আর আগেরটা কি হবে? আগেরটা অ্যাডভার্ব। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, এই ভেরিটা তাহলে এখানে কি হবে? ভেরিটা হলো অ্যাডভার্ব।
কিভাবে অ্যাডভার্ব? ভেরি মানে খুবই 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 খুবই। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবেন, মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ, মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ সবসময় কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব সবসময় ভার্ব প্লাস অ্যাডজেক্টিভকে কি করে? এই দুইটা জিনিসকে মডিফাই করে দেয়। ওকে।